আমি আলমগীর কবির পরাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশে ডিসি ক্রাইম হিসাবে কর্মরত আছি। ডিএমপি হেডকোয়ার্টারে বসি। যারা ইতিমধ্যে পরিচয় দিয়েছিলেন, আমি স্বগোত্রীয় খুঁজতেছিলাম, এখন পর্যন্ত পাইনি, তবে সামনে একজন পেয়েছি, এরপরে আসবে। আমি এবং স্টেটের মুরাদ। তো আমার অফিসে সবার আমন্ত্রণ, চায়ের নিমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল হোসেন, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুরে আছি। আমি ভাসানী হলের ছাত্র ছিলাম। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল সামাদ, সামাদ হিসেবে পরিচিত ছিলাম। একটা সরকারি কলেজে পদার্থবিজ্ঞান পড়াই। আমি রণজিৎ দেবনাথ, একটা সরকারি ব্যাংকে আছি। আমি প্রতুল চন্দ্র সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত আছি। আমি জুয়েনা শবনম লিখি, সরকারি তিতুমির কলেজে আছি। আমি নাসরিন সুলতানা, আমাকে রুমি বলে সবাই চিনতো ক্যাম্পাসে। আমি বাংলাদেশ ব্যাংকে কাজ করছি। আমি শাহজাহান, আগে পরে শাহজাহান, সবসময় শাহজাহানই ছিলাম। আমি তত্ত্বাবধায়ক জাতীয় কিশোর সংশোধন কেন্দ্র, যা এখন কিশোর উন্নয়ন কেন্দ্র নামে পরিচিত, এর তত্ত্বাবধায়ক হিসেবে আছি। শুভেচ্ছা বন্ধুরা, যারা আজকের অনুষ্ঠান আয়োজনে অক্লান্ত পরিশ্রম করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের 20তম ব্যাচের সবাইকে একত্র করার জন্য। আমি আজাদ, আমি ঢাকা ইপিজেডে হপলুন নামে একটা সুইডিশ মাল্টিনেশনাল কোম্পানিতে জেনারেল ম্যানেজার হিসেবে আছি। ধন্যবাদ সবাইকে। হ্যাপি নিউ ইয়ার। আমি রুবায়াত, আমি কমিউনিটি লিগাল সার্ভিস অ্যাক্সেস টু জাস্টিস নামে ব্রিটিশ প্রজেক্টে কনসালটেন্ট হিসেবে কাজ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে। আমাদের ফার্মাসির বন্ধুরা তাড়াতাড়ি। আমি মোস্তফা জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে জনস্বাস্থ্য কৌশল দপ্তরে আছি। আমি বাপ্পি, মৃণালকান্তি দেব বাপ্পি, আমি একটি বেসরকারি ব্যাংক এবি ব্যাংকে আছি। আমি মাহবুব পারভেজ, সবাই ম্যাক নামে জানেন। আমি আছি এফএওতে, ইউএন এর একটা সংস্থা। আর কুপন আমার কাছ থেকে নিয়েও কিন্তু, নাহলে কিন্তু পাইবা না কিছু। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, আমির নামে পরিচিত ছিলাম। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর হিসেবে কর্মরত আছি। বর্তমানে 2 বছরের জন্য আমি এফএওতে জেনে এসেছি, ঢাকায় থাকি বর্তমানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি এস এম মুরাদ আলী, ক্যাম্পাসে মুরাদ নামে পরিচিত ছিলাম। আমি 24তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেছি। এখন ডিএমপির লালবাগ ডিভিশনের এডিসি হিসেবে কর্মরত আছি। এর আগে 20তম বিসিএসে আমি ইকোনমিক ক্যাডারে ছিলাম। ওই ম্যাথের আনিক ছিল, আমরা একসঙ্গে ছিলাম, প্রায় 4 বছর কাজ করেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহানুর আলম সিদ্দিকী, ডাকনাম শাহিন, শাহিন হিসেবে পরিচিত। ঢাকা ব্যাংক লিমিটেডে আছি হেড অফিসে। আসসালামু আলাইকুম, আমি রুশো, আমি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে কাজ করি। আসসালামু আলাইকুম, আমি মাসুদ, পুরো নাম মাসুদ ইবনে রহমান। ক্যাম্পাসে মাসুদ নামেই পরিচিত ছিলাম। গান করতাম, ব্যানার লিখতাম এবং বিশেষ করে অনেক আলপনা করতাম। হ্যাঁ, এখন আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে কর্মরত আছি অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে। পৃথিবীর অন্যান্য কয়েকটা বিশ্ববিদ্যালয়তেও পড়ানোর সুযোগ হয়। আমি বেলাল হোসেন, সবাইকে অবশ্যই শুভেচ্ছা। আমি সাউথ ইস্ট ব্যাংকে প্রিন্সিপাল শাখায় কর্মরত আছি। আমার নাম মামুন, ঘোরাফেরা করি। আর আমাকে বিরক্ত করে। আমি রাজু, আমি সমাজসেবা অধিদপ্তরে আছি। আমি শহীদ, আমি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আছি। আমি ঝুমুর মজুমদার, আমি ঢাকায় একটা কলেজে শিক্ষকতা করি। আমি শরীফা বেগম রুবি বলছি, এবি ব্যাংকে আছি। ও আমি না, আমি বনি, আমি ফরিদপুরে একটা প্রাইভেট কলেজে আছি। আমি রেনু, শিক্ষা মন্ত্রণালয়ের একটা প্রজেক্টে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমি রত্না, আমি রাজবাড়িতে একটা স্কুলে আছি। আমি মিলন নামে ক্যাম্পাসে বেশি পরিচিত ছিলাম, তবে আমার অফিসিয়াল নাম মঞ্জুরি মোর্শেদা ফেরদৌসি। এই নামে সবাই লালবাগে চেনে। আমি সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছি। আমি মাহবুবা রহমান রুনা, আমি বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারে আছি। আমি ডালিম, মোহাম্মদ আশরাফ হোসেন ডালিম, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আছি। আমি তারেক, এনামুল করিম তারেক, আমি ব্র্যাক ব্যাংকে হেড অফিসে কর্মরত আছি।
আমি বুলবুল আহমেদ চৌধুরী, আমি সোনালী ব্যাংকে কর্মরত আছি, হেড অফিসে আছি। আর এখানে আমার ওয়াইফ আছে শরীফা, ও অবশ্য আমাদের সাথে পরিসংখ্যানই পড়তো। আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই উপস্থিত আছি। আমি রঞ্জিত সরকার, ইন্সট্রাক্টর প্রাথমিক শিক্ষা। ধন্যবাদ সকলকে। আসসালামাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, ক্যাম্পাসে সজল নামে পরিচিত ছিলাম। আজকে আমি স্পেশালি আমার ক্লাস ফ্রেন্ড প্লাস বন্ধু শহীদ প্লাস যারা আমাদের 20তম ব্যাচের, যারা এই অক্লান্ত পরিশ্রম করে যে অনুষ্ঠানটা আয়োজন করছে, আমাদের সবাই মিলিত হওয়ার সুযোগ করে দিয়েছে, তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমার পরিচয়, আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত আছি, হেড অফিসার। এক মিনিট, আমাদের প্রফেসর আমিরুল ইসলাম আমির একটা অ্যানাউন্সমেন্ট করবে, প্লিজ। বন্ধুরা, শুরুতে একটি দাওয়াত, যে সামনের বইমেলাতে সবাইকে দাওয়াত। আমার 3টি বই ওখানে যাবে। তোমরা কেউ কেউ হয়তো জেনে থাকবে যে আমি মোটামুটি সাহিত্য চর্চা করতাম, 20টি বই এ যাবৎ পাবলিশ হয়েছে। তবে যে ঘোষণার জন্য একটা নেওয়া, সেটা হচ্ছে যে আমার একটা বই আমি 20তম ব্যাচের বন্ধুদের উৎসর্গ করতে চাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ আমিরকে। আমরা প্রায় শেষ দিকে চলে এসেছি। ফার্মাসির কোনো বন্ধু কি আছো? জয়দেব বণিক, 3টা জয় ছিল আমাদের, স্টেটের জয়, জয়প্রকাশ, আর আমি তবলা জয়। বাংলাদেশ ব্যাংকে আছে এখন। আমি নীলা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্টে কর্মরত আছি, শিক্ষকতা করছি। আমি তৌহিদ, আমি ক্যাম্পাসে সোহাগ নামে পরিচিত ছিলাম। আরেকটা পরিচয় ছিল, আমি আব্দুর রবের রুমমেট ছিলাম আলবরুনি হলে। আমি এখন নিজের ব্যবসার সাথে জড়িত। আমি খন্দকার খালিদ হাসান পারভেজ, তময় নামে কেউ চিনত না, সুমন নামে চিনত, ভাসানী হলের প্রথম ব্যাচ। আমি রেনাটা লিমিটেড নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামাল হোসেন সরকার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডে ম্যানেজার হিসেবে কর্মরত আছি। বন্ধুরা, আমাদের আজকের এই আয়োজনে আমাদের যে সকল বিজ্ঞাপনদাতা এবং আমি স্পন্সরদের নাম বলতে চাই, যাদের সহযোগিতায় আমরা আজকে এরকম একটা অনুষ্ঠান করতে পারছি। আমাদের টাইটেল স্পন্সর অল টাইম, আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর বে হিলস হোটেল। এটা হিমসরিতে একটি হোটেল। এখানে আমরা অনেক তথ্য পাবো, আমাদের স্টল আছে, তোমরা ওখানে গেলে স্টলে ইনফরমেশন পাবা। অল টাইমস তাদের প্রোডাক্টগুলো ডিসপ্লেতে আছে, সেলসও ওখানে হবে। তারপরে আমাদের অ্যাসোসিয়েট স্পন্সর হিসাবে আছে ওয়ালটনের আমরা ওয়ালটনের প্রোডাক্ট আমরা র্যাফেল ড্রতে করেছি। এটা আমাদের পারচেজ করা। তোমরা সবাই র্যাফেল ড্র কুপন সংগ্রহ করবা। আশা করি আমরা একটা সুন্দর র্যাফেল ড্র অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করতে পারবো। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবার পরবর্তী সেশনে দেখা হবে। ধন্যবাদ। বানাইলো মোরে বৈরাগী, ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, গয়া গেলাম গো। আমি গয়া গেলাম, কাশি গো গেলাম,
বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী লাউয়ের আগা খাইলাম ডোগা গো খাইলাম লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী ও সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। ধন্যবাদ। তুমি বলো তোমার বাবা মায়ের নাম বলো। আমার বাবা মোহাম্মদ আবু হানিফ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের। ধন্যবাদ বর্ষা। হাততালি হবে বর্ষার চমৎকার গানের জন্য। এবার তুমি কি বলবে একটা? আচ্ছা কবিতা আবৃত্তি করবে, নাম বলো। অথৈ। অথৈর কণ্ঠে কবিতা শুনি। আমার কবিতার নাম খুকি ও কাঠবিড়ালি, লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুড়গুড়ি খাও, দুধ ভাত খাও, বাতাবি দেবো লাও, বিড়াল ছানা কুকুর ছানা তাও, ডাইনি তুমি হুৎকা পিটু, খাও একা পাও চেখায় ছোট, বাতাবি দেবো সকল গুলো, একলাই খেয়ে ডুবিয়ে দিলো, তবে যে ভারী লেজ উঁচিয়ে, পটুস পাটুস চাও, ছোচা তুমি তোমার সাথে আরই আবার যাও, কাঠবিড়ালি বাতরি লোকে মারবো ছুঁড়ে কি, দেখবি তবে রাগাদাকে ডাকবো, দেবে ঢিল পেয়ারা দেবে যা, তুই ও চা তাই তো তোর নাম দিব চা, খুঁতবো চোখে কাকুস গুকুস, একলাই খাস হাকুস উকুস, পেটে তোমার দিলে হবে পুরো পুষ্টি মুখে, হে ভগবান একটা বোকা চাষ পেটে ওর ঢুকে, ইস খেও না মস্ত কাটা ওই যে পাকাটাও, আমিও খুবই পেয়ারা খাইছে একটি আমায় দাও, কাঠবিড়ালি তুমি আবার ছোটি হবে বৌদি হবে, রাগা দিদি তবে একটা পেয়ারা দাও না, এ রাগ তুমি ব্যাগটা ফুটো, ফ্রকটা দেবে জামা দুটো আর খেও না, পেয়ারা তবে বাতাবি দেবো ছাড়তে হবে, দাঁত দেখিয়ে দিচ্ছ যে ছোট, ও মা দেখে যাও কাঠবিড়ালি তুমি বড় তুমি কচু খাও। অথৈকে, ও আমাদের হানিফের মেয়ে, খুব কিউট মেয়ে তাই না? ধন্যবাদ অথৈ। এখন কে? তুমি রাইসা? ও তুমি কবিতা বলবে? আচ্ছা আমরা রাইসার কবিতা শুনবো। আমার নাম হেমু, আমি একটা কবিতা বলবো। তার কবিতার নাম আতা গাছে তা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। থ্যাংক ইউ, ধন্যবাদ। ব্যাচের র্যাকটি মিস করেছিলাম, সঙ্গে আসো। এই মুহূর্তে আমি আবার জিনিয়ার কাছে মাইক দিচ্ছি, আমাদের আব্রু খানকে অনুরোধ জানাচ্ছি। আব্রু চলে যাও। চলো চলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো না মাঝি বেশম দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝি বেশম দুই রাতে, কলো কলো ছলো ছলো নদী করে টলমল, ঢেউ ভাঙে ঝড় তুফানেতে, নাও বায়ো না মাঝি বেশম দুই রাতে, তুমি নাও বায়ো না মাঝি বেশম দুই রাতে।
বন্ধু, এক বন্ধু পড়াশোনায় ভালো, আরেক বন্ধু পড়াশোনায় ভালো না। তো দুই বন্ধু বিশেষ পরীক্ষা দিবে। তো প্রথম যে বিশেষ পরীক্ষা দিতে গিয়ে প্রথম বন্ধু, যে বন্ধুটা ভালো সেই বন্ধুটাকে স্যার বলছে যে বলতো আমাদের দেশের সাথে কারা যুদ্ধ করছে? স্যার স্যার আমাদের স্যার পাকিস্তান। তারপর বলছে কি যে বলতো যে আমাদের দেশে কত সালে যুদ্ধ ছিল? স্যার 1947 সালে হওয়ার কথা ছিল। সবাই যায় না যে 20তম ব্যাচ পুরো মঞ্চ দখল করে রেখেছে। এত বড় একটা মুক্ত মঞ্চ 20তম ব্যাচ এবং তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এভাবে পরিপূর্ণ করে রেখেছে যে দেখতেই ভালো লাগছে। আমরা সবাই মঞ্চে আসন নেই এবং আমাদের পরবর্তী ইভেন্ট যেন শুরু করতে পারি সেজন্য সবাই আমরা এক জায়গায় বসি। বন্ধু মিথিল, মিথিল বিনীতভাবে সবাইকে অনুরোধ জানাচ্ছি মুক্ত মঞ্চে চলে আসার জন্য। আমাদের যে লাইভ প্রোগ্রাম 4টার আগে যেহেতু আমাদের ছেড়ে দিতে হবে, আমরা অতি দ্রুত এখনই আমাদের র্যাফেল ড্র শুরু করব। তার আগে যে বন্ধুরা 20তম ব্যাচের 1 মিনিটের জন্য নীরবতা পালন করব। সময় শুরু হলো নীরবতা পালনের এখন। আমি সবাইকে দাঁড়াতে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। সহযোগিতা করে রায়হানের পাশে থাকতে পেরেছি। রায়হানকে সহযোগিতা করার জন্য মঞ্চের বটতলা হাট খোলা, আবার জমবে মেলা। বটতলা হাট খোলা, অগ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে রবে। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, আবার জমবে মেলা বটতলা হাট খোলা, অগ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব অবাক চেয়ে রবে। আবার ভিড়বে এসে বাংলার বন্দর, বেসাতির বড় বড় মহাজন। আবার খুঁজবে তারা সোনা ফলা বাংলায়, জহরত হীরামতি কাঞ্চন। আবার ভিড়বে এসে বাংলার বন্দর, বেসাতির বড় বড় মহাজন। আবার খুঁজবে তারা সোনা ফলা বাংলায়, জহরত হীরামতি কাঞ্চন। বাংলার গল্পে গানেও কথায়, বাংলার গল্পে গানেও কথায়, বিশ্বের আঙিনা মুখর রবে। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, আবার জমবে মেলা বটতলা হাট খোলা, অগ্রাণে নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনার, বিশ্ব অবাক চেয়ে রবে। সবাইকে অনেক ধন্যবাদ। আমরা শেষ করব 1 নম্বর পুরস্কারে এসে। 1 নম্বর পুরস্কার একটি এলইডি টিভি, 32 ইঞ্চি এলইডি টিভি। এছাড়াও আরো অনেক আকর্ষণীয় পুরস্কার রয়েছে। আপনারা যারা পেতে চান তারা তাদের কুপনগুলো বের করে হাতে নিন। খুব দ্রুত ক্লেম করতে হবে। ক্লেম করতে দেরি হলে আমরা কিন্তু আরেকবার টানবো, অন্য আরেকজনের কাছে চলে যাব আমরা। সুতরাং আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি। তো বন্ধু আছে, কি নাম তোমার? শাফি। শাফি। শাফি একটি পুরো কুপন নাম্বার টেনে তুলবে, সেই ভাগ্যবানটি আমাদের 30তম পুরস্কারের মালিক হবেন। আমি রতনকে অনুরোধ জানাচ্ছি 30তম পুরস্কার রেডি রাখার জন্য। তিরিশতম পুরস্কার। আমরা পুরোপুরি 20-এর ঘরে যেতে পারিনি। আমরা কি 20 থেকে কুপনগুলোর নাম্বার দিলে পারতাম না? 1, 9 অর্থাৎ 1900। 1900 পর যারা আছেন তারা দেখে নিন, মিলিয়ে নিন। 1, 9, 5, 8 1958। 1958 কেউ আছেন? কুপন মিলিয়ে নিতে হবে। প্রথম পুরস্কার মুক্তা না, এটা তো ম্যাক, সন্দেহ আছে। আমরা আমাদের দ্বিতীয় পুরস্কারে
এইবার সুইট 16 দিয়ে শুরু। সুইট 16 এর কথা যাদের মনে আছে তারা একটু ভেবে নিন কি করেছিলেন। 16 1 6 2 0 1620 16 তালি দিয়েছে একজন দেয়নি, রুনাকেও দিতে হবে। সানো